যাও। রফিকের জন্য ভাত নিয়ে যাইতেছি, দেরি হয়ে গেছে। তুমি এই ঠাডা পরে রোদের মধ্যে কিলে ভাত নিয়ে যাইতেছো, আমি থাকতে দাও আমার কাছে দাও। না, ও আবার চিনতে যাইব, দেরি হয়ে গেছে। দাও তো তুমি বাড়ি যাও আসতে। শোনো খালা, তুমি আমার মার মতো না, তা এই ঠাডা পরে রোদের মধ্যে তুমি হাট বার, আমি এটা মাইনা নিমো। তুমি যাও, আমি তোমার পোলারে ঠিক ভাত খাওয়াই নিমো, যাও। ঠিক আছে। তো ফসলটা ভালো হয়েছে, বৃষ্টি মুষ্টি না হইলে বাজারে এগুলা বিক্রি করতে পারবো। ওই রফিক ভাই, আরে তুই মাই কই গেছে? তুই ভাত লই আইছস? খালার আমি আইতে দেই নাই, তুমি আয়ো খাইয়া যাও। খারা খারা আমি আহি। মাই কই? তুই ভাত লই আইছস? হ্যাঁ আমি লইছি। আচ্ছা ম্যামে করেন কেন? আমার ভালো লাগে না। তুই যে কি কস? খালায় আদর ছিল, খালার তো আমি লইছি। এই রোদ্রের মধ্যে খালার চকে আসতে দিলে খারাপ দেখা যায় না, তাই তো আমি লইছি। মারে সারা কখনো ভাত খাই আমি তো। মার সাথে যে বাসায় খাইন চলেন, আমি আনছি এখন খান, বসেন। দে, তুই যদি আইসা তাহলে চল, ওই যে ছ্যামাই যায় বহিগা। চলেন। দে পানি জগটা আমার কাছে দে। আয়। তুই শুধু শুধু কষ্ট করে কিল লেগে আইতে গেলে আমার ভাত লই আসবো। তোর যে কাম কাজ, তুই এখন ছোট রইছ। এই নেই বই, এনে ছায়া আছে, এই নেই বই। তুই এনে ছোট, রাখ হাতটা ধুয়ে লই, রাখ। তোমার আদর লাগবে না, আমি তোমার খাওয়াই দিই। ধরো। আর গ্রামের মধ্যে কি করতেছস তুই? খাওয়া দিন মানুষ দেখলে কি করবো? মাইসে দেখলে কি কইব? না তুই খা। আমি খাওয়াবো না। আর খা না। এখন আদর খাইলাম, আমার বাসায় কাজ আছে, মা আবার চিন্তা করবো। যাবি গা? হ্যাঁ বাবাই খুঁজবো। খাইলেন কিন্তু আর একটু বয় খাইলে পানি লয়ে যা একবারে। না, আর পারবো না, গেলাম। পাগলি মেয়ে কৌদি, এ অন্য ছোট রয়েছে। এই চোখের মাথা খাইছেন? রাস্তাঘাট দেখে তারপর গাড়ি চালাতে পারেন না? সুন্দর মেয়ে দেখলে উঠ থাকে না? না, যেখান দিয়েছে সেখান দিয়ে চালিয়ে দেন। আরে আশ্চর্য, আপনি আমার গাড়ির সামনে এসে পড়ছেন, আবার বলছেন যে চোখের মাথা খেয়েছি। আচ্ছা তাই তো, আমি তো আপনার গাড়ির সামনে পড়লাম। আচ্ছা যাই হোক, বাদ দেন। আপনাকে নতুন লাগছে গ্রামে? কোথায় থাকেন? আমি ঢাকায় থাকি, এই পাশের গ্রামে বাড়ি আমার। তা আপনাকে তো চিনলাম না আমি। তা কি করেন আপনি? নাম কি আপনার? আমার নাম সাইমা। তেমন কিছু করি না, আয়ে পাশ করে বাবার গাড়ি বসে বসে খাচ্ছি, আর এই যে আপনার গাড়ির সামনে পড়ছি। এই ও মাই গড, আইএপএস করে আপনি এই অজপাড়া গ্রামে পড়ে আছেন? তার মানে? মানে হলো আপনার মতো অনেক মেয়েকে আমি চাকরি দিয়েছি, তারা এখন অনেক ভালো আছে, মাস শেষে মোটা অঙ্কের মাইনে পায়। কি বলছেন? আমাকে একটা চাকরি দেওয়া যায়? আসলে আমার বাবা অসুস্থ তো, আর কতদিন অসুস্থ বাবার ঘাড়ে বসে বসে খাবো বলেন? তাই আমার একটা চাকরি হলে ভালো হতো। দেওয়া যাবে? আরে কি বলো, তোমাকে চাকরি দেওয়া তো আমার কাছে ওয়ান টুর ব্যাপার, যদি তোমার সম্মতি থাকে। ও আচ্ছা, তাই না? আসলে আমি শুনছি ঢাকা নাকি চাকরি পাওয়া খুব কষ্ট, তো তাছাড়া আমার তো ঢাকায় কেউ নেই। আরে আমি আছি তো, আমি থেকে তুমি এত টেনশন করো কেন? ঢাকা আমার তিনটা ফ্ল্যাট আছে, অনেক বড় চাকরি করি আমি।
তোমার কোনো টেনশনই নাই, তুমি শুধু রাজি হয়ে যাও। সত্যি? হ্যাঁ। আমি তাহলে আজ বাবার সাথে কথা বলি, কাল আপনি আমার বাসায় আসবেন। হ্যাঁ, আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। আমার গ্রামে এত সুন্দর একটা মা আমার কেন চোখে পড়ে না? চড়া দামে বিক্রি করা যাবে। চল, যাই। কিরে মা, তোর আজকে এত খুশি খুশি লাগতেছে কেন রে মা? একটু খদি মা। হ্যাঁ বাজান, তোমার কিছু বলার ছিল। কি কবি ক? বাজান, আমি না একটা চাকরির ব্যবস্থা করছি। কি কস মা? আমি অহনো বাইসা আছি, তোর চাকরি মাকরি করার দরকার নাই। আব্বা, তুমি তো খুব অসুস্থ, আর এই সময় তো ডাক্তার তোমার কোনো কাজ করতে নিষেধ করছে। মারে, কাম না করলে খামু কি? বাবা, এই জন্যই তো বলতাছি যে আমি একটা চাকরি করি আর সংসারের হালটা ধরি। না রে মা, তোর কাঁধে এত বড় ভার আমি দিতে পারব না বাবা হইয়া। বাবা, আমি যদি তোমার ছেলে হইতাম, তুমি কি আমার এভাবে আটকে রাখতে পারতা? আচ্ছা বাবা, তুমি কও, আত্মীয় স্বজনের কাছ থেকে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে আর কতদিন এইভাবে চায়া চিন্তায় চলবো? তোমার ওষুধের টাকা জোগাড় করতে বাবা সবার কাছে হাত পাততে হয়। তুমি আমার যেহেতু কষ্ট করে পড়াশোনা করাইছো, তাই আমার ইচ্ছা কেন পূরণ করবো না? কি কস মা, তোর ইচ্ছা 100 বার পূর্ণ হইব, কিন্তু মা জামানাটা খুব খারাপ, আমার খুব ভয় হয়। বাবা, আমি তো এখন ছোট নাই বাবা, ভালো মন্দ সবই বুঝি। তুমি চিন্তা করো না বাবা, আমি আমার ইচ্ছা পূরণ করবই, আমি তোমার ভালো রাখবই বাবা। মারে, ঢাকা শহরটা অনেক বড়, অচেনা অজানা জায়গা। তুই যদি কোনো বিপদে পড়স, তাহলে সাহায্য করার মতো কোনো লোক খুঁজে পাবি না রে মা। বাবা, তুমি তো টেনশন করো না, ওই পাশের গাড়ি সর্দার বাড়ির ছেলে, লোকটা মনে হয় ভালো, দেখি কি হয়। যা মা, তুই যেটা ভালো মনে করস সেইটাই কর। আচ্ছা বাবা, আমি তাহলে কাপড় চোপড়গুলো রেডি করি গা। যা মা, যা। আচ্ছা। আল্লাহ, আমার মায়েরা তুমি ভালো রেখো আল্লাহ। ওই ছেলে দিকে। ভাই, আপনি কি আমারে ডাকতেছেন? আশেপাশে কি আর কেউ আছে? আমি তোরে কইতেছি, এদিকে। হ, তাই তো দেখি আশেপাশে কেই নাই। এই চালু করে আয়। দাঁড়ান ভাই, আসতেছি। ভাই, আমরা গ্রামের মানুষ, বুদ্ধি শুদ্ধি কম, পড়াশোনা নাই, তারপরে তো ব্যবহার আপনারা খারাপ করেন কে ভাই আমাদের সাথে? ওই বেটা, তোর সাথে আবার কেমন ব্যবহার করবে? 2 টাকার কামলা আবার বড় বড় কথা কস, কেমন ব্যবহার করবে? শালা ছোট লোক। আচ্ছা ভাই, কি কইবেন কন? আমার আবার অনেক কাজ পড়ে রয়েছে ভাই, কাজ করতে হইব। কামাল মাস্টারের বাড়ি কোনটা? কামাল মাস্টারের বাড়ি চিনো? হ ভাই, চিনি তো। কি দরকার ওই বাড়িতে? একটু যদি খুইলা কইতেন। এই তো গরিব মানুষের এই একটাই কাম, তোরে যেটা জিজ্ঞেস করছে এটা উত্তর দিবি। হাফে চাল পারস কি লেগা? যাক ভাই, আপনার বোধহয় মন মেজাজ ভালো না। ওই যে সামনে যায় দেখবেন 2 তলা বিল্ডিং আছে, তার ওই পাশেই বাড়ি। আচ্ছা যান ভাই, ঠিক আছে, যা। আমার আবার অনেক কাজ আছে। ঠিক আছে, যা, ধন্যবাদ। আরে নতুন করে আমাকে আর চিনাইতে হইব না, বুঝছো? আমি চিনি। কি করতেছে এখানে বৈশা? বইসা রইলাম, যারে ফোনে খুঁজা পাই না, আর সে আজকে আমার ফোন দিল। জানো, বুঝলাম আজকে না। আমার মনটা অনেক ভালো, আমি বাবার ভালোভাবে চিকিৎসা করতে পারবো এবার। যাক,
বাবার চিকিৎসা করবি, ভালো কথা। তুই কি জমিন বিক্রি করতেছস? আরে না, জমি বিক্রি করবো কেন, আমি ভালো একটা চাকরি পাইছি তোর চাকরি হয়েছে কই? ঢাকায়। ঢাকা তো অনেক বড় শহর, ঢাকায় যাচ্ছিস তুই কার সাথে? আর ওই যে উত্তরপাড়া নিলয় ভাই আছে না, সর্দার বাড়ির পোলা। নিলয়? হ। আরে ওই লোকটারে আমার তো সুবিধা মনে হয় না। দেখ সাইমা, তুই চাকরি কর, এটাও আমি চাই। তুই শিক্ষিত মেয়ে, চাকরি করবি, করতেই পারস, কিন্তু ওই নিলয়ের মাধ্যমে তুই ঢাকা যাবি, ওর লোকটার আমার বেশি সুবিধা মনে হয় না। সুবিধা দিয়ে আমি কি করবো? আমার চাকরিটা খুব প্রয়োজন। দিন দিন আব্বার অবস্থা খারাপ হয়ে যাইতেছে, চিকিৎসার জন্য তো টাকা লাগবো। দেখ, তুই যেটা ভালো মনে করস ওইটাই কর, তবে যদি কোনোদিন আমাকে প্রয়োজন মনে করস, মন থেকে একটা ডাক দিস, আমাকে তুই পাশে পাবি। আমি জানি আপনার আমি যখন ডাকুন তখনই আপনার আমি পাশে পাবো। আমি আসি, তাইলে দেরি হয়ে যাইতেছে। হয় মা, মারে তুই যে এত দূর যাইতেছিস মা, একটু শরীরের মধ্যে যত রাখিস। বাবা তুমি চিন্তা করো না, দোয়া করো আমার জন্য। মারে তুই যদি বাবা হতি তাহলে আমার দুঃখটা বুঝতি মা। তোর এত টাকা পয়সা কেন দরকার ছিল, আমি আসছিলাম না? বাবা সব তো তোমার জন্যই করতেছি, তোমার একটু ভালো রাখার জন্যই তো করতেছি, তুমি চিন্তা করো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কে রে মা? ও, আপনি আয়া পড়ছেন? বাবা ওনার সাথে যাইতেছি। বাবা, আমার তুমি মেয়েটার চাকরি দিয়া তুমি খুব ভালো একটা কাজ করছো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার ভালো রাখবো। ওর মা নাই, ওর মার বদলি আমি ওর মা, ওর বাবা তোমার হাতে তুলে দিলাম। আপনি শুধু দোয়া করবেন, মন ভৈরা দুহাত তুলে দোয়া করবেন মেয়ের জন্য, আল্লাহর রহমতে খুব ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন মা, আসি। মা আসি যা মা, ভালো করে থাকিস, ওষুধপত্র খাইস, আর আমার মাঝে মধ্যে ফোন টোন করিস বাবা। আচ্ছা বাবা। আচ্ছা বাবা তুমিও তোমার যত্ন নিও। ঠিক আছে, মা। আমার কাছে দেন। না বাবা, ঢাকা তো অনেক দূর, এখন তো প্রায় সন্ধ্যা গড়িয়ে গেছে, যেতে আমাদের অনেক সময় লাগবে। আপনি শুধু দুহাত তুলে দোয়া করবেন আপনার মেয়ের জন্য, ও অনেক ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা, মা যাও যাও। বাজান, মা, মনটা খারাপ? না মা, আমার মন খারাপ না মা। না রে বাজান, বুঝি, আমি তো মা। সন্তানের যে মন খারাপ এটা মায় না বুঝলে কে বুঝবে বাজান? তোর মনটা খারাপ। তুমি মা শুধু শুধু চিন্তা করতেছো, আমি তো এমনি বসে আছি মা। না বাজান, তোমার মনটা খারাপ। আসো বাজান, তুমি এখন কিন্তু কিছু খাও নাই সকাল থেকে, কটা খাবা? আসো বাজান। মা আমার খাইতে মন চাইতেছে না মা। না বাজান, খামো না। আসো তো, আমি তোমার নিজে হাতে খাওয়াই দেবো বাজান। আসো মা। আসো, আসো বাজান। মা আমার ক্ষুধা নাই তো মা। না বাজান, তুমি কটা খাওয়া, শুধু নিজে হাতে শুধু তোমার খাওয়াই দেবো বাজান। আসো তো। না। আসো, আসো। কি যে করো না মা তুমি, আমার খাইতে মন চাইতেছে না। আরে ভাইয়া তুমি আসো, ভিতরে আসো। তানিশা কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি। বড় আপা বাসায় আছে? আপু আপু তো ভিতরেই আছে। ওনাকে গিয়ে বলো নীলা আসছে। ঠিক আছে, তোমরা বসো, আমি ডাকছি। নিলয় ভাইয়া হ্যাঁ, এখানে কেন? আমরা আমরা অনেক দূর জার্নি করে আসছি তো,
যার জন্য আজকে রাতটা এখানে থাকবো। কালকে সকালে তোমাকে বড় অফিসে নিয়ে যাবো ইন্টারভিউর জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি একটু এখানে বসো, আমি একটু আপার সাথে দেখা করে আসছি, আচ্ছা আর তোমার খাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা। কিরে নিলয়, তুই নতুন কোনো কালেকশন পেয়েছিস নাকি? আরে আমি নতুন কালেকশন ছাড়া কি তোমার কাছে আহি? তুমি বুঝো না আমার কাছে কি বেহুদা কামের সময় আছে? গতবার তাই না দিছিলি 50,000 টাকা আমার লস খাইছে, এবার যে কি আইনা দিছ আল্লাহ বাবুদি জানে। গতবার যা আয়না দিছিলাম তুমি টাকাও কম দিছিলা, এইবার যেটা আনছি তুমি দেখলে তোমার মাথায় ঘুরে যাইব। হইছে তোর খালি টাকা বাড়ানো, খালি ধান্দা। তোর যা দিচ্ছি এই নিয়ে চলে যা। টাকার কি সুগ্রাণ? তোমার কি 50,000 টাকার বেশি উপরে উঠে না? এর আগে ধরো 50,000 দিচ্ছ, এখনো 50,000 দিচ্ছ। আরে যা তো, যা দিছি তাই নিয়ে যা। দুজিল মাল পছন্দ হয় দেখ বলে আবার বাড়ায় দিবি। যাই টেকা তোরে দিয়ে দিলাম, যাই আগে মাল্লা দেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখি পুরা ঈদের চাঁদ, তুই দেখি পুরা আগুন লাগাই দিবি। গতবারে 50,000 টাকা তুলতে আমার অনেক কষ্ট হয়েছে, এবার আমি সুদে আসলে উঠে ছাড়বো। কি বলছেন এসব? আর আপনি কিসের টাকার কথা বলতেছেন? নিলয় ভাইয়া কোথায়? নিলয় ও তো উধাও, আরে দেখে বারে যা মদ খেয়ে বইয়া রইছে। কি বলছেন এসব? এখনো বোঝো নাই? তুমি তো একটা বোকা মেয়ে। নিলয় তোমাকে আমার কাছে 50,000 টাকা বিক্রি করে গেছে। আমি এসব বিশ্বাস করি না, আমাকে যেতে দেন। এই মেয়ে শোনো, এখানে আসা যায় কিন্তু যাওয়া যায় না। শোনো, এটা ঢাকার শহর, আজব শহর। বাইরে হাজারো হিংস্র হায়না ফাঁদ পেতে বসে আছে। তুমি বের হলেই ওরা তোমাকে কুবলে ছিঁড়ে খাবে। আমি আপনাদের এসব কথা শুনতে চাই না, আমি যাবো, আমাকে যেতে দেন। দেখো মেয়ে, গরিব ঘরে জন্মাইছো কিন্তু ভালো করে বাঁচতে গেলে টাকার দরকার। শোনো, তোমার চেয়ে বেশি কষ্ট এক সময় আমি করছি, এখন দেখো না কত ভালো আছি। কান্না কইরা লাভ নাই। তানিশা ওরে নিয়ে যা, ওরে নিয়ে যা সুন্দর করে সাজে গুজে নিয়ে আবি, যাতে কাস্টমার দেখে পছন্দ করে। কান্না করে তো লাভ নাই। ঠিক আছে আপা, আমি ওরে নিতেছি। আচ্ছা আসো, আই যাও। বললাম তো আসো। এই বাড়িটা শিলি আপার নতুন গেছে। ভারী পুরান না নতুন, এটা দিয়ে আমি কি করব? আসল কাজ করো, আইটেম আনাও। কই গো ও শিউলি আপা, তাড়াতাড়ি আহো। কি হয়েছে? শিউলি আপা এ আমার পরিচিত কাস্টমার। ইনি শিল্পপতি, কোটিপতি, যদি একটু ওনারে আদর্শ দিতে পারো। ও আচ্ছা, বুঝতে পারছি। আই তানিশা, তানিশা জি আপা। বসো। কি ব্যাপার? ছবির সাথে তো আইটেমের মিল নাই। হ্যাঁ, টাকা কি গাছে ধরে? হ্যাঁ, আমি কি সুন্দরের জন্য আসছি না? টাকা কম নাও। সবসময় তুমি এই কামটা করো, তুমি আমার দেখাও এক জিনিস আর আনো আরেক জিনিস। টাকা, হ্যাঁ, আবার 500 টাকা বকশিস। বকশিস তোমার 5টা দেওয়া। আমার দিয়ে কি হইব? জাগাম তো দেন। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি রাগ করতেছেন কেন?
এটা পছন্দ হয় নাই, আমি তো কাল পরিয়ে না আপনার সামনে দিমু। অপেক্ষা করেন, সেই ব্যবস্থা আমার কাছে আছে, শিউলিয়া পাড়া আছে। হ্যাঁ আমার কাছে এর ছাড়া ভালো পরি আছে। আল্লাহ জানে কেমন পরিয়ে। আহা একটু ব্যবস্থা করে। আচ্ছা কোনো টেনশন নাই, আমি পরিরে নিয়ে আসতেছি, এবারকে নিয়ে যা পরীকে নিয়ে আসি, ওয়েট করেন আপনি, আসো। ভালো জিনিস পাইতে হলে একটু অপেক্ষা করতে হয়। আজকে যদি তোমার কোনো কথাও গরমিল হয় তো মনে রেখো এই পতিতা লয় আমি মাইয়ার জায়গা তোমার বসাম। এই যে নিয়ে আসছি। এই কান্না করবো না, চেহারা নষ্ট হয়ে যাবে। আবার কান্না করে। শিলিয়াপা, হ্যাঁ চাঁদের মুখে দাগ আছে দেখি চাঁদ এত সুন্দর। সত্যি। আজ তুমি যত চাইবে আমি তোমার তত দেব। উফ, শুনে তো আমার হাতই চুলকাইতেছে। আর তোর কমিশন 4 ডবল। স্যার 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 আমার বকশিসটা দেন স্যার, আমি চলে যাই, আমার অনেক কাজ বাকি আছে স্যার। পরে দেবো 4 ডবল দেবো, চুপ থাক। আচ্ছা শোনেন, আমি মনে নিয়ে যা তৈরি করি, তারপরে আপনি আসেন। হ্যাঁ জান, আচ্ছা আসো। স্যার আমার বকশিসটা যদি আমি চলে যাইতাম। বলছি তো পরে দেবো, চুপ থাকো। আয় বস। শোন, কান্নাকাটি করবি না, যেভাবে চায় সেভাবে দিবি, না হলে তোরও লস হবে আমারও লস হবে। গতকালকে আমি তোর 50,000 টাকা দিয়ে কিনে এনেছি, আমার লস করবি না কিন্তু। এই আমি গেলাম। দেখেন আপনি ওকে টাচ করেন না। কেন? দেখেন আমি ওই ঘরে মেয়ে না, আমি গ্রামে সহজ সরল একটা মেয়ে। তুমি এখন এই পতিতা এগুলো ঘরের মেয়ে। না দেখেন আমি শহরে আসছি চাকরির জন্য। আমার বাবা ভীষণ অসুস্থ, চাকরি করে টাকা উপার্জন করে আমার বাবার ওষুধ কিনবো এই চিন্তা করে আসছি, তাকে ভালো রাখতে পারবো। কি কত টাকা লাগবে আমি দেব, টেনশন করো কেন? আমার টাকা লাগবে না। বিশ্বাস করো, আমার জীবনে আমি তোমার মধ্যে এত সুন্দর এত রূপবতী মানুষ দেখিনি। দেখেন আমি একজনকে খুব ভালোবাসি, সে আজ পর্যন্ত আমাকে ছুঁয়েও দেখেনি, আর আপনি আমাকে টাচ করবেন না, দূরে থাকেন। তাই নাকি? এটা তোমার সৌভাগ্য যে সে তোমাকে টাচ করেনি। আমি করব না দেখো, আমি তোমাকে আজকে একটা অর্ডার করছি। তোমাকে টাচ করার পর যতদিন বেঁচে থাকবে আমি আর অন্য কোনো রমণীকে টাচ করবো না। দেখেন আপনি কাকে টাচ করবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাকে ছুঁবেন না। সেটাই তো, কাউকে টাচ করবো না, শুধু তোমাকেই টাচ করবো, তোমাকেই লাগবে আমার। না আপনি আমাকে টাচ করবেন না, দেখেন আমি খারাপ মেয়ে না, প্লিজ। আমার বুকটা তরফর করতেছে কেন? আমার মনটা তো ভালো লাগতেছে না। আমার মেয়ের সাইমার কোনো বিপদ হলো না তো? যাকে একটা ফোন করি। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আমার মায়ের মোবাইল বন্ধ কেন? কোনো সমস্যা হলো না তো? যাই রবিকে এই কথাটা জানাই, দেরি হয় কোনো ব্যবস্থা করতে পারেনি। বাবা রফিক, বাবা রফিক, বাবা রফিক। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাবা। কাকা আপনি এত রাইতে? বাবা সাইমা। সাইমা? হ কাকা, সাইমার কি হয়েছে কাকা? ওই সাইমার মোবাইলটা বন্ধ। সাইমার মোবাইল বন্ধ কাকা? কি কন কাকা, কি হইল কাকা ওর? তো বাবা সাইমা ঢাকা শহরে গেছে,
অচেনা অজানা জায়গা, ওর কোনো বিপদ হলো কি না আমি তো বুঝতে পারতাছি না। কাকা আপনি কান্না করেন না কাকা, রাইটটা পয়লে সকালবেলা আমি ঢাকা যাবো, ঢাকা যাইয়া সাইমারে খুঁজে বাই করবো কাকা। সত্যি কইতেছো বাবা? হ কাকা আমি সত্যি কইতেছি কাকা। যেমন হোক আমার সাইমারে খুঁজে বাইর করো বাবা, অলরেডি আমার মনটা খুব শর্টপট করতেছে কাকা আমি তো ঘুমাইতে পারতাছি না। আমি রাইতে কি স্বপ্নে দেখলাম, আমার সাইমার নাকি কি ক্ষতি হয়ে গেছে বাবা। বাবা তুমি জলদি কালকে সকালে যাও বাবা, আমি তো অসুস্থ মানুষ। আমি সত্যি সকালবেলা ঢাকা যাবো। চলে বাবা আমি যাই। যাও কাকা, যাই রেস্ট করো বাড়িতে কাকা। আচ্ছা বাবা যাই। যাও কাকা। খাও দেহি কি হইল আমার সাহেবার, কি হইল? আমি গ্রামের মানুষ, ঢাকা যায় কেমনে খুঁজে বাই করবো এত বড় শহরের মধ্যে? আল্লাহ জানে আমার সাহেবার কি হয়েছে। ওই ভাইজান না? হ হেমরি তো মনে হয় আমার সাইমারে যে চাকরি দিছিল। ভাইজান 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 আরে সালেট ভাইজান 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 হ গাড়ি তো এটাই, এটা দিতে আসছে বোধহয় এই বেশি গেছে। বলো বলো। আরে ভয় পেও না, তোমার কাছে কোনো টাকা পয়সা চাইতে আসি নাই। তা কিসের জন্য আসছেন? এই সামনে থেকে যাচ্ছিলাম, চিন্তা করলাম তোমাকে একটু দেখে যাই। ও আচ্ছা তাই না? তুমি তো অনেক চেঞ্জ হয়ে গেছো। চাকরিটা তো অনেক ভালো একটা চাকরি হয়েছে তাই না? আমার জন্য আজকে তুমি কত ভালো একটা জায়গায় এসে বসেছো, ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারছো। ঠিকই বলছেন, আমি অনেক ভালো আছি। দেখেন না কত ভালো ভালো ড্রেস পরতেছি, ভালো ভালো খাচ্ছি, দয়া আর শরীর আপনার। ঠিক আছে, আসলে মনে একটা দুঃখই থেকে গেল। আপনার আবার কিসের দুঃখ? বাগান করলাম আমি, ফল খাইতেছে আর একজন, বিষয়টা কেমন হয়ে গেল না? আপনাকে ফল খেতে নিষেধ করলো কে? তাই নাকি? হ্যাঁ। তা আমাকে একটা সুযোগ দিয়ে দেখো না। আরে সুযোগ তো আপনাকেই দেব,
আপনি আমাকে এত ভালো রাখছেন, ভালো একটা চাকরি দিচ্ছেন, ভালো খাচ্ছি দাচ্ছি, আপনাকে সুযোগ না দিলে হয়? তো একটু আস্তে মানে আস্তে আস্তে ধীরে কেন, চলো না আমরা রোমান্স করি। না না, আপনি এতদিন পর আসছেন, আপনাকে একটু আপ্যায়ন করতে হবে না? একটু খাওয়া দাওয়া করেন, একটু যত্ন করি, তারপরে। হ্যাঁ তা তো অবশ্যই। ঠিক আছে তাহলে আপনারা ব্যবস্থা করো তাড়াতাড়ি, আমার না আর জোর হইছে না, তাড়াতাড়ি করো। বসেন বসেন। আর দেরি হইতেছে না, যাও তাড়াতাড়ি যাও। যাক, আজকে রাত্রে এখানে কাটিয়ে দেবো। কাটো তাড়াতাড়ি কাটো, আর দেরি হয়েছে, তাড়াতাড়ি কাটো। আরে আমি কেটে আমার কাছে দাও। না না, আমি খাওয়াই দিই। আরে রাখো তো, রাখো। চলো বিছানা যায়। জানো, তোমাকে এখানে বিক্রি করেছি ঠিকই, কিন্তু আমার একটা শখ ছিল। এই এই এই, দাঁড়াও দাঁড়াও, তুমি তো দেখতে অনেক হ্যান্ডসাম। আসো না, উপরে যাই, 500-1000 যা দিবে তাতেই হবে। দেখুন আপনি যা ভাবছেন আমি আসলে তা না, আমি এখানে এর জন্য আসিনি। সেটা আজকে পূরণ হবে। তাই না? কি শখ? এই যে তুমি আমার পাশে আসছো, ও আচ্ছা। কবে তোমাকে কাছে পাবো, এটাই ছিল আমার সব থেকে বড় শখ, আর সেই ইচ্ছাটা পূরণ হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে ইচ্ছে পূরণ হবে, আপনার সব ইচ্ছা পূরণ হবে। তাহলে দেরি করছো কেন? প্লিজ। আরে আরে, পালাচ্ছ কোথায়? আসো না। আরে না ভাই, আমার লাগবে না ভাই, প্লিজ ভাই। এই দাঁড়াও না, কোথায় যাচ্ছ? আসো না, বেশি না, 1000 টাকা দিও। দেখেন আমার অনেক তাড়া আছে, আপনি আমার পথ আটকায়েন না, আমি একটু উপরে যাবো। তুমি এমনই বলেছো, চলো না। প্লিজ আপনি আমাকে ছাড়েন। না আসো না। ছাড়েন তো। শোনো না। তুই এটা কি করলি? তুই আমার মায়া ফেললি। তোর বিচার তো কম হয়ে গেছে, তোকে তো আমার পুড়িয়ে মারা উচিত ছিল, কম হয়ে গেছে। রফিক তুমি? আমি কি করলা তুমি? আমার জন্য একটু অপেক্ষা করতে পারলা না তুমি? খুন করে ফেলছে ওকে আমি, আমার জীবনটাকে শেষ করে দিছে, আমার ফুলের মতো জীবনটাকে নষ্ট করে ফেলছে ও। তুমি একটু অপেক্ষা তো করতে পারতো আমার জন্য। সব অপেক্ষা করা যায় না, ওকে ওকে মেরে আমার সব মিটেনি। এখন কি হবে? ছাড়ো ছাড়ো। আমি আগেই ভেবেছিলাম তুই বড় ধরনের দাগি আসামি। খুনও করেনি, খুন আমি করছি আমি। না স্যার, সে তো মহিলা মানুষ, সে কিভাবে খুন করবে? খুন তো করছি আমি খুন করছি স্যার। ও মিথ্যে বলতেছে, আমি খুন করছি, আমি না। ছিলাম এখানে। চুপ করো, খুন তো আমি করছি। তুমি মিথ্যে বলতেছো, খুন আমি করছি। না স্যার, খুন আমি করছি, ও মিথ্যা কথা বলতেছে স্যার। আমি এই রুমে ছিলাম, লাস্টটা এখানে পড়ে আছে, ওখান থেকে আসছে, আমি খুন করছি। বিশ্বাস করুন স্যার। চুপ, একদম চুপ। ও বলেছে ও খুন করেছে, তুই বলেছিস তুই খুন করেছিস। চাকুটা তো তোর হাতে পেয়েছি, নিশ্চয় তুই খুন করেছিস। এই খুনটা আমি করছি, ও খুন করে নাই। এই শহরের বাচ্চা আমার ফুলের মতো নিষ্পাল ভালোবাসাকে এই জায়গায় এনে বিক্রি করে দিয়েছে। আপনি যেখানে আছেন স্যার, এটা একদম নিকৃষ্ট খারাপ জায়গা স্যার। সেই রাগে বসে
আমি ওকে খুন করছি স্যার। আপনি আমাকে গ্রেপ্তার করুন, আমাকে অ্যারেস্ট করুন স্যার। আমি অপরাধী স্যার, আমার গ্রেপ্তার করুন। তবে স্যার একটা অনুরোধ করি স্যার, আমার এই ভালোবাসা মানুষটারে এই নরক থেকে একটু উদ্ধার করে গ্রামে পৌঁছে দিবেন স্যার। এটাই রিকোয়েস্ট স্যার, প্লিজ স্যার, আমার ওই উপকারটা ওঠো, আমি বুঝতে পেরেছি ফোন তুমি করেছো। সেন্টি, ওকে নিয়ে চলো। আর মেয়ে, তোমাকে নরক থেকে আমি উদ্ধার করে দিচ্ছি, চলো আমাদের সাথে। তুমি এই লাশকে পোস্টমর্টম করার ব্যবস্থা করো। এই মেয়ে চলো। সাইমা, সাইমা, সাইমা। রফিক, তুমি? হ, আমি। কেমন আছো সাইমা? ভালো আছি। ছাড়া পেলে কবে তুমি? যে সকালে ছাড়া পাইছি, আস্তে আস্তে রাইত হয়ে গেছে তো। কাকা কই? কাকার তো দেখি না। বাবা ঘরে নেই, একটু বাজারে গেছে। তুমি এখানে আসছো কেন? তুমি তো জানো আমার মাথা মারা গেছে। এই পৃথিবীতে আমার আর কেউ রইলো না, একমাত্র তুমি ছাড়া। তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি। সাইমা, চলো আমরা নতুন করে জীবন করি। ছাড়ো আমাকে, তুমি চলে যাও যেখান থেকে আসছো। আর তোমার সাথে আমার জীবন গড়া, সংসার করা কোনো কিছুই হবে না। যাও। কেন সাইমা? কেন তুমি জানো না? কারণ আমি নষ্ট হয়ে গেছি। আমি সেই সাইমা নেই, সেই গ্রামের সহজ সরল সাইমা নেই আমি। আমি তো তোমাকে জেনে শুনে সংসার করতে চাচ্ছি নাকি? তুমি চাচ্ছ, আমি চাচ্ছি না। কারণ নষ্ট মেয়েকে নিয়ে তুমি সংসার করবে, সমাজে তুমি মুখ দেখাতে পারবে না। আমার এই শরীরটাকে অনেকে ছুঁইছে, অনেকের সাথে আমি আর পারবো না কিছু বলতে। তুমি চলে যাও, যাও আমার বাসা থেকে যাও। ফারুক, তুমি আমার থেকে ভালো মেয়ে পাবে। আমি খারাপ একটা মেয়ে, তাই আমার আশা তুমি ছেড়ে দাও। তুমি চলে যাও এখান থেকে। আমি তো চলে যেতে তোমার কাছে আসিনি সাইমা, তুমি কেন বোঝো না? আমি তো তোমাকেই ভালোবাসি। তুমি যাকে ভালোবাসতে সে ছিল সাইমা, গ্রামের একটা মেয়ে, আর আমি একটা নর্তকী, শহরের নর্তকী। চুপ করো, একদম চুপ। আরে বেঈমান, তোর জন্য 6টি বছর আমি জেল কাটছি, জীবন থেকে হারিয়ে দিয়েছি 6টি বছর। তাও তো ভালোবাসার পরীক্ষা নেওয়া হয়নি। তোরা তো আসলে বেঈমান, একটাবার খুঁজো নিসনি। আর আজকে তোর সামনে দাঁড়াইছি, আমাকে দিকে তুই তাড়িয়ে দিচ্ছিস। এটা তোদের পক্ষে সম্ভব হয়? ভালোবাসাতে আসে মন থেকে, ভালোবাসার তো দেহ থেকে আসে না, রূপ যৌবন থেকে আসে না। ভালোবাসা হৃদয়ে থাকে। হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি, কারণ আমি তোমার যোগ্য না, তাই তাড়িয়ে দিচ্ছি। আমি অযোগ্য তোমার। ছি, ভালোবাসা আজ তুই এই প্রতিদান দিলি। আমি কখনো স্বপ্ন ভাবিনি তুই আমাকে এইভাবে অবহেলা করবি। আমি চাই না তোর মতো স্বার্থপর মানুষকে আমি ভালোবাসতে। তুই তোর ভালোবাসায় নিয়ে থাক, আমার রাস্তা আমি দেখতেছি। তবে এই পৃথিবীতে নয়, আমি ঠিক ওই উপরে চলে যাব তোকে ছেড়ে। আমি আর অন্য কার হতে পারবো না, শুধু তোর। থাক। আসলে আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এত ভালোবাসো। আমি ভুল করছি।